শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 19 এপ্রিল রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো অবশেষে ইরান খুলে দিয়েছিল স্ট্রেইট অফ হরমুজ। ভারতেতে দূর হয়েছিল রন্ধন গ্যাস সিলিন্ডারের অভাব এবং অন্তরাষ্ট্রীয় বাজারেতে কাঁচা তেলের দাম প্রায় 12% কম হয়েছিল, কিন্তু আবার ইরান স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত উল্লঙ্ঘনের অভিযোগে ইরান আবার স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে বলে খবর এসেছে। এদিকে স্ট্রং রুমেতে ইভিএম মেশিন বিসঙ্গতির আশঙ্কা গৌরব গগৈর। রাজ্যের নাজিরা দিশপুরেতে শাসকীয় পক্ষের স্ট্রং রুমেতে ইভিএম মেশিন খেলিমেলির অভিযোগ উত্থাপন করা হয়েছে। তার সঙ্গে পুলিশ বিজেপির হয়ে কাজ করছে বলে কংগ্রেসের তরফ থেকে অভিযোগ উত্থাপন করা হয়েছে। এদিকে বিশ্ব অর্থনীতিতে অবনমিত ভারতের স্থান। চতুর্থ স্থান থেকে ষষ্ঠ স্থানেতে অবনমিত হলো ভারতের স্থান। আন্তর্জাতিক মুদ্রানীতির সমীক্ষায় এই তথ্য প্রকাশ করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে কাছাড় জেলার বড়খোলা বিধানসভার অন্তর্গত বাঙ্গারপাড় বিক্রমপুর হাসপাতালেতে গতকাল এক অদ্ভুত শিশুর জন্ম হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি করেছে বলে খবর এসেছে। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পবন খেরাকে পেরা বানানোর কথা বলেছিল, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মাকে চেরা বানিয়েছে পবন খেরায়। এইবার 3 গগৈ একসাথ হয়ে হিমন্ত বিশ্ব শর্মাকে পানি খাইয়েছে বলে মন্তব্য করলেন রাজ্যর দলের সভাপতি অখিল গগৈ। এদিকে অগ্নিগর্ভা মণিপুরেতে আবার 2 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। মণিপুরের উকরুলের 202 নং রাষ্ট্রীয় সড়কে বাহনের উপর নির্বিচার গুলি বর্ষণ দুর্বৃত্তের দলের। এই আক্রমণেতে নিহত হয়েছেন অবসরপ্রাপ্ত সেনাপ্রধান সহ অন্য একজন বলে খবর এসেছে। এদিকে মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করে বিরোধীরা পাপ করেছেন। লোকসভাতে মহিলা সংরক্ষণ বিল গৃহীত না হওয়ার পর বিরোধীদেরকে এই কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিল পাশ না হওয়ায় বিরোধীর কি পাপ হবে? আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে এবার রাজ্যে বৃষ্টি কম হবে এবং প্রতি বছরের তুলনায় রাজ্যে বৃষ্টি কম এবং বন্যাও কম হবে। তবে এবার রাজ্যে ক্ষেত কৃষি অনেকটাই ভালো হবে এবং খুব বেশি এবার গরম থাকবে। আগামী 6 মে থেকে 12 মের মধ্যে রাজ্যে বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বর্ষফল গণনা করে জ্যোতিষী খাড়গেশ্বর গোস্বামীর ভবিষ্যৎবাণী বলে খবর এসেছে। এদিকে রাজ্যের সাংবাদিক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যদি বিজেপির সরকার আসে তাহলে সাংবাদিক সকলেরা প্রতি মাসে লাভ করবেন 5,000 করে টাকা। পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারেতে বিজেপির তরফ থেকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে পশ্চিমবঙ্গে যদি এবার বিজেপির সরকার আসে তাহলে মহিলাদেরকে অন্নপূর্ণা ভাতা 3,000 টাকা, বেকার ভাতা 3,000 টাকা, তার সঙ্গে গর্ভবতী মহিলাদেরকে 21,000 করে আর্থিক সাহায্য, পিএম আবাসের গড় নির্মাণের জন্য 3 লাখ করে টাকা, 200 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। তার সঙ্গে চাকরি পরীক্ষার্থীদেরকে 15,000 টাকার অনুদান প্রদান করা হবে। পশ্চিমবঙ্গেতে নির্বাচনী প্রচারেতে বিজেপির তরফ থেকে আরো বিভিন্ন ঘোষণা করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে অসমেতে যদি কেহ বাবরি মসজিদ নির্মাণ করতে বলে তাহলে তাকে শেষ করে দেব। অসমেতে শুধু রাম মন্দির এবং কৃষ্ণের মন্দির হবে, কিন্তু বাবরি মসজিদ কেহ বানাতে পারবে না বলে মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের লাখ লাখ পুরুষ এবং মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। শুধু মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে না, এবার পুরুষদেরকে অরুণোদয় প্রকল্পের মাধ্যমে টাকা প্রদান করা হবে। এবার একটি পরিবারের 2 জনকে অরুণোদয় প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে এবং অরুণোদয় প্রকল্পের 1250 টাকার পরিবর্তে 3,000 করে টাকা প্রদান করা হবে। মহিলা এবং পুরুষ উভয়দেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। বিয়ে হওয়ার পর থেকেই মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে নির্বাচনী প্রচারেতে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার রাজ্যে কার সরকার গঠন করা হবে? আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে সরকারি গড়ের জন্য জিও ট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার রাজ্যের 15 লাখ লোকেদেরকে নতুন সরকারি গড় দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।